আমরা দাবি করেছি ময়মনসিংহস্থ যত সাংবাদিক আছে পেশাদার সাংবাদিকদের নিয়ম নীতিমালা অনুযায়ী তালিকা করে এই প্রেস ক্লাবে সদস্য অন্তর্ভুক্ত হওয়ার আগ পর্যন্ত, ভোটার তালিকা প্রণয়ন হওয়ার আগ পর্যন্ত কোনো এজিএম নয় এবং কোনো নির্বাচন নয়। ময়মনসিংহস্থ কর্মরত সকল সাংবাদিকদের বাতিল হবে এই প্রেস ক্লাব। কোনো সাংবাদিকদের স্থান হবে না এই প্রেস ক্লাবে। আপনারা জানেন ডাক্তার রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, ব্যবসায়ী রয়েছে, বিভিন্ন পেশার শ্রেণী পেশার লোকজন রয়েছে। আমরা সেই অপেশাদার সদস্যদের বাদ করে পেশাদার সাংবাদিকদের একটি ক্লাব, এই ক্লাব থেকে ময়মনসিংহের সকল পেশাদার সাংবাদিকদের অধিকার মর্যাদা ফিরে আসুক, এটাই ছিল আমাদের দাবি। আমরা এই শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি আজ থেকে দীর্ঘ 4-5 বছর যাবৎ, কিন্তু প্রেস ক্লাবে অসাংবাদিক সহ কিছু হায়নার দল তারা সাংবাদিকদের অধিকার মর্যাদা ফিরিয়ে দিতে বারবার আজকে আমাদের সকল সাংবাদিকদের সমন্বয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করার আগ পর্যন্ত যদি এজিএম হয়, এটা এই ময়মনসিংহের জন্য একটি কালো অধ্যায়, কলঙ্ক স্থাপিত হবে। আমরা এই কলঙ্কের কালিমা আমাদের মাথায় নিতে চাই না। আমরা চাই সাংবাদিকরা সাংবাদিকদের মর্যাদা ফিরে পাক। যেমন ডাক্তারদের ডক্টর অ্যাসোসিয়েশন রয়েছে, আইনজীবীদের আইনজীবী সমিতি রয়েছে, কর্মকর্তা কর্মচারীদের কর্মকর্তা অফিসার্স ক্লাব রয়েছে, কর্মচারী সমিতি রয়েছে। প্রেস ক্লাবটাও ঠিক তেমনি সাংবাদিকদের একটা পেশার স্থান হবে। এর জন্য আমরা বলছি প্রেসম্যান হোক। কিন্তু আজকে আমরা কি দেখছি? আমরা দেখছি যে পেশাদার সাংবাদিকরা যখন প্রেস ক্লাবে অবস্থান নেওয়ার জন্য আসছে, ঠিক এই সময়ে এই প্রেস ক্লাবের প্রতিবন্ধ দুর্নীতিগ্রস্ত সাংবাদিকরা সন্ত্রাসী অপেশাদার সাংবাদিকদের দিয়ে পেশাদার সাংবাদিকদের বাধাগ্রস্ত করছে এবং আমাদের কিছু সাংবাদিকদের উপর আঘাত করেছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা ময়মনসিংহের আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সাংবাদিকদের সাথে বিরোধে জড়াবেন না, কারণ আপনারাও রাষ্ট্র জনস্বার্থে কাজ করেন, সাংবাদিকরাও রাষ্ট্র জনস্বার্থে এবং জনগণের জন্য কাজ করে। আশা করি এর একটা সুস্থ সমাধানের পথে হাঁটবেন। আপনারা কোনো অবস্থাতেই সাংবাদিকরা যাতে নির্যাতন নিপীড়নের শিকার না হয় সেদিকে আপনারা দৃষ্টি রাখবেন। সেই আহ্বান করে আজকের এজিএম বন্ধ ঘোষণা করার আহ্বান জানিয়ে সকল সাংবাদিকদের নিয়ে আমরা প্রেস ক্লাবে উঠবো। প্রস্তুতি নিন। আমার ভাইয়ের শরীরে আঘাত কেন? জবাব চাই প্রশাসন নীরব কেন? জবাব চাই।